নানান ধরনের পশু পাখি সেই সময় রাখা হতো। এটা এখন নতুন করে খোলা হয়েছে, পাখি আর মাছ আছে। হ্যাঁ, এটা হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলোর মূর্তি। হ্যাঁ, মূর্তিটা একটা পাথরকে কেটে কেটে তৈরি করে জয়পুরের শিল্পী দিবাকর ভাস্কর, যে শিল্পীকে ভালো ভালো কাজ করে নিয়ে তার হাত কেটে নিয়েছিল যাতে এই কাজগুলো অন্য কোনো জায়গায় না করতে পারে। সেই দিবাকর ভাস্করের কাজ বাগান বাড়িতে প্রচুর আছে, যেসব পাথরের কাজগুলো দেখবেন। এগুলো হচ্ছে তখনকার দিনে চুন সুরকিকে জমিয়ে চিনে মাটির কাপ প্লেট ভেঙে সেট করা, আর নকশা করা প্রদীপের মতন টবগুলো ছিল কালো গোলাপের টব। যে কোনো টবে জল দিলে প্রত্যেকটা টবে জল যেতে, এগুলো পাইপ লাইন করা ছিল। হ্যাঁ, তখনকার দিনে। এটা হচ্ছে কাঠগোলা প্যালেস। এদের 4 জেনারেশনের ফ্যামিলি নিয়ে বসবাস করার বাড়ি ছিল। এটা বন্ধ ছিল, 2002 সালে খোলা হয়েছে। যে টিকিট কেটেছেন ওই টিকিটের মাধ্যমে ভেতরে ঢুকবেন। এখন বর্তমান মালিক সঞ্জয় দুগার 2002 সালে এটা খুলেছে। এগুলো তখনকার দিনে পাথরকে কেটে চৌকি তৈরি করা। নবাবরা আসতো, বসতো, দাবা খেলতো, সুরাপান করতো তখনকার দিনে। এটা কাঠগোলা প্যারেস পুকুর। এটা রানীদের স্নান করার পুকুর ছিল। পুকুরে 4 কর্নারে 4টে গুমতি ঘর আছে। 4টে সিপাই গার্ড থাকতো, যে রানীরা স্নান করতে নামলে কেউ বাইরে থেকে না দেখতে পারে। এই পুকুরে সেই সময় বড় বড় মাছ পোষা হতো। মাছকে 3 টাইম খাবার দিত। মাছ মারা গেলে তুলে নিয়ে গিয়ে কবর দিত, কারণ এটা জৈনদের বাগান বাড়ি। ঠিক আছে, জৈন ধর্মের জীবত্যা মহাপাপ, সেই মাছের কবর আগে দেখাবো। দেখুন, এটা হচ্ছে ফোয়ারা। ওপরে আছে হাঙরের মুখ, নিচে আছে সিংহের মুখ, নিচ দিয়ে পাইপ লাইন ছিল তখনকার যুগে। এটা হচ্ছে ফোয়ারা। এগুলো সব তৈরি করেছিল জয়পুরের শিল্পী দিবাকর ভাস্কর। ওপরে হাঙরের মুখ, নিচে সিংহের মুখ, নিচ দিয়ে পাইপ লাইন ছিল, মুখগুলো দিয়ে জল বেরোতো। তখনকার যুগে কোনো কারেন্ট ছিল না। এখন কারেন্ট চলে এসেছে, মোটরের মুখগুলো দিয়ে হ্যান্ড পাম্পের সাহায্যে জল বের করতে, এখন মোটরের সাহায্যে জল বের করা হয়। এগিয়ে আসুন। এই চেয়ারগুলো সব ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে ঢালাই লোহার চেয়ার। যাবতীয় যা দেখছেন ব্যালকনি থেকে শুরু করে যা দেখবেন, এদিকে আসুন, তাহলে বুঝতে পারবেন যে তখনকার যুগের মানে রাজারা কিভাবে কি সব তৈরি করেছিল। ব্যালকনিগুলো দেখুন, সব ঢালাই লোহার। এগুলি কার্নিস ফার্নিস যা দেখবেন ব্যালকনি সব তখনকার যুগে ঢালাই লোহার। এই চেয়ারগুলো যে দেখছেন এগুলো সব ঢালাই লোহার। এখানে টেবিল আছে পাতা। এখানে রাজারা নবাবরা জ্যোৎস্নারাত্রিতে মাঝে মধ্যে বসে সময় কাটাতেন, দাবা পাশা খেলতেন। এই ঘরটা তখনকার যুগের অফিস ঘর ছিল, এখনকার যুগের পুলিশ ক্যাম্প। এখানে এখন পুলিশ থাকে বর্তমান, কিন্তু এটাকে এখন মানে এখানে সারানো হচ্ছে। সারানোর পর এখন এটাকে অফিস করবে। দেখুন, 3টে ফোয়ারার মধ্যে এখানে একটা ফোয়ারা দেখুন, একটা ডান দিকে, একটা বাঁ দিকে, একটা সামনে। এই ঘরটার দিকে তাকাবেন, লম্বায় বড়, চওড়ায় ছোট। রান্নাঘর, তখনকার যুগে সব রান্না বান্না হতো এখানে। খাবার দাবার গুলি নিয়ে গিয়ে রাখতো ভেতরে ডাইনিং টেবিলে। নবাবরা ইংরেজরা খেত, ভেতরে যারা কাজ করতো কর্মচারী তারা এখানে খেত বলে রান্নাঘরটিকে এত বড় করে করা হয়। এখন এদের 7 জেনারেশন বেঁচে আছেন। কলকাতার ভবানীপুরে সঞ্জয় দুগার বাহাদুর, তিনি মাসে 2বার আসেন। তিনি আসলে এই ঘরটাই থাকেন। এটা হচ্ছে থাকবার ঘর। হ্যাঁ, এটা হচ্ছে দেখুন মাছের সমাধি। যে পুকুরে বললাম মাছের কথা, মাছগুলো যখন মারা যায় পুকুর থেকে মাছগুলোকে তুলে এখানে একটা সমাধি, আগে একটা সমাধি দেয়। এগুলি সব চুন সুরকি, খয়ের সাবু, বালি, চিটাগুড়, কলাইয়ের আটা, ইটের গুঁড়ো দিয়ে মুর্শিদাবাদের শিল্পী মনমথনের দাস এই মাছ করেন। এগুলোকে বলছে মিরকা মাছ বা মিগেল মাছ। এবার আপনারা আস্তে আস্তে বাগানের দিকে এগোচ্ছেন। এবার মন্দিরের দিকে যাবেন আপনারা আস্তে আস্তে এগিয়ে। এবার গণেশজির মূর্তিটা একটু লক্ষ্য করবেন। আপনাদেরকে এবার গণেশজির মূর্তিটা আমি দেখাচ্ছি। এই যে মূর্তিটা আপনারা দেখছেন, এটা গণেশজি। দুর্গা পুজোয় বা গণেশ পুজোয় যে গণেশ পুজো আপনারা দেখেন, তাদের পেটে থাকে পৈতে, বাহন থাকে ইঁদুর, সুটটা থাকে বাঁ দিকে ঘোরানো। এনার দেখুন সুটটা আছে ডান দিকে ঘোরানো, পেটে আছে সাপ। জৈনরা বলেন নাগেশ্বরজি। এটা আপনার শোনা যায় যে এটা রাজস্থানে দেখতে পাওয়া যায় বেশিরভাগ। দেখুন, এই ফাঁকা জায়গা থেকে এই কুয়োটার দিকে লক্ষ্য করবেন। তখনকার যুগের কোনো চাপাকল বা মোটর ছিল না। এই কুয়ো বা এদারা থেকে কপি কলের সাহায্যে দড়ি ধরে জল তোলা হতো। এই জল রাজারা নবাবরা খেতেন, খাবার জল ছিল। এবার আপনারা লক্ষ্য করবেন ডান দিকের উঁচু গোল জায়গাটা, এদিকে আসুন। এটাকে ব্যান্ড স্ট্যান্ড বলা হয়, নাচমহল। এটা তখনকার যুগের এই নাচমহলটা ছিল নবাবদেরকে, ইংরেজদেরকে খুশি করার জন্য। এবং এখানে মাঝে মধ্যে এনাদের পরিবারের ছেলেমেয়েরা ওখানে বসতেন, নৃত্য সঙ্গীত করতেন। এইটা নাচমহল ছিল, চারিদিকে লোহার পিলার। এই পিলারের উপরে এবং চারিদিকে একটা বেলজাম গ্লাস দিয়ে ঘেরা ছিল। এটা কাঁচের ঘর। এটা কাঁচ দিয়ে ঘেরার কারণ ছিল একটাই, যে ভেতর থেকে বাইরের লোককে দেখা গেলেও বাইরে থেকে ভেতরের লোককে দেখা যেত না। ওপরে বড় বড় ঝাড়বাতি ঝুলতো, চর্বির মোমবাতিতে আলো জ্বলতো।
লখনৌ থেকে একটা বাইজি আসতো হীরাবাই বলে, এটাই ছিল হীরাবাইয়ের নাচমহল। এখন ভেঙে গেছে, এটা হয়ে গেছে এখন ফাঁকা। তখনকার যুগে শোনা যায় যে এক রাত্রি নাচার জন্য লাগতো 5,000 স্বর্ণ মুদ্রা। এইবার আপনারা যাবেন আস্তে আস্তে মন্দিরের দিকে। এই যে মূর্তিটা আপনারা দেখছেন, এই মূর্তিটার নাম হচ্ছে শ্বেত ভৈরবজি। শোনা যায় ভৈরবজি মানে শিবের একটা রূপ। ভৈরবজি দেখুন বাহন হচ্ছে কুকুর, কুকুরের উপরে ভৈরবজি বসে রয়েছে। এই মূর্তি আপনারা দেখতে গেলে পাবেন ইউপি উত্তরপ্রদেশ কাশী বেনারস মন্দিরে। এটা কিন্তু ফুলের টব, একটা নতুন ডিজাইনের করা রয়েছে, তখনকার যুগের নয় এটা, কিন্তু এটা নতুন। এবার এই ঘরটার দিকে তাকান, সাদা ঘরটা দাদা বাড়ি, এদের গুরুদেবের ঘর। তখনকার যুগে স্কুল ছিল না, তাদের ছেলে মেয়েদেরকে এখানে পাঠানো হতো শিক্ষা দীক্ষা নেওয়ার জন্য। শিক্ষাগুরুর ঘর দাদা বাড়ি। জৈনরা কিন্তু দুটো ভাগে বিভক্ত, শ্বেতাম্বর জৈন, দিগম্বর জৈন। এনারা হচ্ছেন শ্বেতাম্বর জৈন। এনারা শ্বেত বস্ত্র পরে এখানে আসতেন এবং এখনো পর্যন্ত এনাদের যে গুরুদেবরা আসেন তারা বছরে একটি বার 4 দিনের জন্য এখানে আসেন। এখানে এসে পূজা অর্চনা করে আবার চলে যায়। এখানে দেখুন একটা মূর্তি, ইনি হচ্ছেন শ্বেত ভৈরবজি। ওখানে যে মূর্তিটা দেখলেন ওটা হচ্ছে পুরনো, এটা নতুন, এগুলোকে পরে তৈরি করা হয়। এটা হচ্ছে শ্বেত ভৈরবজির মূর্তি। এবার এই জায়গাটা আসুন, এই মূর্তিটার দিকে তাকাবেন, এটা হচ্ছে কাল ভৈরবজি। এটাও কিন্তু পুরনো মূর্তি নয়, এটাও নতুন, কাল ভৈরবজি। এদিকে আসুন, এটা হচ্ছে মাছের সমাধি। যে পুকুরে বললাম মাছের কথা, মাছগুলি মারা যাওয়ার পর পুকুর থেকে নিয়ে এসে এখানে একটা সমাধি দেয়। আগে একটা সমাধি দেখালাম। এগুলোই সব চুন সুরকি, খয়ের সাবু, বালি, চিটাগুড়, কলাইয়ের আটা, ইটের গুঁড়ো দিয়ে তৈরি। এবার আপনারা এই জায়গায় দেখুন, গাছটার দিকে তাকান। এটা আমাদের কাঠগোলা বাগানের সব থেকে পুরনো গাছ, চাপা ফুলের গাছ। ফুল ফুটে আছে 12 মাস, ফুল ফুটে। গাছটার নাম চাপা। ভেতরটা হয়েছে ফাঁপা, 3টে ভাগ হয়ে গেছে, একটা ভাগ পড়ে গেছে, তো মরে জানি বেঁচে আছে। বয়স 150 বছরের বেশি তো কম না। এদিকে এদিকে। হ্যাঁ, আছে আছে। এটা হচ্ছে দেখুন কাল ভৈরবজি। ওদিকে যেমন দেখালাম শ্বেত ভৈরবজি, এটা কাল ভৈরবজি। এ দুটো এসছে সব থেকে পুরনো। দেখুন এদিকে। আমরা এবার আস্তে আস্তে মন্দিরের দিকে এগোচ্ছি। সামনের দিকে তাকান, এই মন্দিরটা হচ্ছে জৈন মন্দির। এখানে আছে আদিনাথজি, পরেশনাথজি, মহাবীরজির মন্দির। এই মন্দিরে প্রতিদিন পুজো হয়। এটা হচ্ছে জৈন মন্দির। এখানে ভেতরে দেখবেন, যখন ঢুকবেন ওইখানে গিয়ে ভেতরটায় ঢুকবেন, আদিনাথজি, পরেশনাথজি, মহাবীরজির মন্দির দেখবেন এবং নানান ধরনের দেবদেবী মূর্তি। তাদের দুটো মূর্তি আছে, জয় বিজয়দের দেহরক্ষী, মা লক্ষ্মী দেবী, মা মনসা দেবী, জগদ্ধাত্রী দেবী থেকে শুরু করে পরেশনাথ, মহাবীর, গৌতম বুদ্ধ, সিদ্ধার্থ, অনেক মূর্তি আপনারা এখানে গিয়ে দেখতে পাবেন। তখনকার যুগে যে কাঠগোলা বাগানে গোলাপ চাষ হতো, এখন কিন্তু সেই গোলাপ চাষটা আর সেরকম হয় না। এই যে গোলাপ চাষ দেখছেন, ডালগুলো ছাঁটা হয়েছে, এগুলো ডিসেম্বর জানুয়ারিতে আসলে আপনি দেখতে পাবেন, বড় বড় ফুল দেখতে পাবেন। তখন হতো কাঠগোলাপ, বাদশাহী গোলাপ, গোবিন্দ গোলাপ, কালো গোলাপ। এখন সেই গোলাপ হয় না, এখন নতুন করে কিছু গোলাপ ছাড়া। সিংহটার দিকে তাকান, এটা একটা পাথরের তৈরি। জয়পুরের শিল্পী দিবাকর ভাস্কর এটাকে করেছিলেন। এটাকে তৈরি করেছিল মানে আপনার লক্ষ্মীপদ সিন্ধুকার তৈরি করেছিল জয়পুরের শিল্পী দিবাকর ভাস্করকে দিয়ে। এটা একটা পাথর দিয়ে তৈরি, কোনো জয়েন্ট নেই, ঠিক আছে? পুরোটাই কিন্তু একটা পাথরের তৈরি। জয় বজরংবলী বা হনুমানজি মূর্তি 1962 সালে পাশের জমিতে চাষ করতে গিয়ে পাওয়া যায়। তারপরে এখানে প্রতিষ্ঠা করা হয়, প্রতিদিন পুজো হয়। প্রত্যেক শনিবার মঙ্গলবার তেল শুধু মাখিয়ে মূর্তিটিকে পুজো করা হয়। এটা জয় বজরংবলী বা হনুমানজি মূর্তি। পুকুরটার দিকে তাকাবেন, এটা হচ্ছে পদ্ম ফুলের পুকুর। আগে পদ্ম ফুল ফুটতো, এই পদ্ম ফুল তুলে মন্দিরে পুজো হতো। এখন কোনো পদ্ম ফুল ফোটে না, কারণ বড় বড় মাছ আছে পুকুরে। মাছে সব শেকড় বাকড় খেয়ে সাফা করে দিয়েছে। এরা জৈন, এরা মাছ মারে না, মাছ ছাড়ে। সেই জন্য পুকুরের মাছ চলে গেছে, পদ্ম চলে গেছে, পুকুরে মাছ রয়ে গেছে। মাছ যদি দেখার ইচ্ছে হয়, ওখানে সিঁড়ি ঘাটে নেমে মাছগুলোকে দেখবেন।